প্রিয় দর্শক, মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত একজন খুনি। তার বক্তব্য দেশবাসীকে হতাশ করেছে এবং ওই অনুষ্ঠানের সঞ্চালক তাকেও হতাশ করেছে। সঞ্চালক যেটা শুনতে চেয়েছিলেন, দেশবাসীকে যেটা শোনাতে চেয়েছিলেন, মেজর ডালিম বলেছে তার উল্টো কথা। এটা মানা যায় না। আমরা হতাশ। কি কারণে হতাশ? আমরা জানি শেখ কামাল একটা বিয়ের আসর থেকে মেজর ডালিমের ওয়াইফকে অপহরণ করে নিয়ে গেছে। ওমা, মেজর ডালিম সেই কথা বলেন না, শেখ কামালের নামও উচ্চারণ করে নাই। কি কারণে উচ্চারণ করে নাই? তিনি বললেন ভিন্ন কথা। কোন গোলাম মোস্তফা রেড ক্রিসেন্ট সোসাইটির কি চেয়ারম্যান ছিলেন, তারপরে তারা 32 নম্বরে গিয়েছেন, বঙ্গবন্ধু সেটা সমাধান করতে চেয়েছিলেন, কিন্তু মেজর ডালিম গংরা সেটা মানতে চাননি। আমরা এই কথা শুনতে তো বসি নেই, আমরা এই কথা শোনার জন্য তো 2 ঘন্টা সময় ব্যয় করে নেই। ওই ভিডিওটারও 2 ঘন্টা। আমরা তো এটা শুনতে চাইনি। আমরা শুনতে চেয়েছি শেখ কামালের চরিত্র, শেখ কামাল যে মেজর ডালিমের ওয়াইফকে যে নিয়ে গেছেন, কোথায় গেছেন, এখনও আছেন কিনা, কি করছেন তারা, এটা শুনতে চেয়েছিলাম। কিন্তু জাতি হতাশ হয়েছে। জাতি আরও হতাশ হয়েছে কিভাবে? যে বঙ্গবন্ধুকে এতদিন বলা হলো, আমরা যেটা জানি বাকশাল, একদলীয় শাসন, নানাবিধ কারণে বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছে, কিন্তু না, তিনি বললেন ভিন্ন কথা। তিনি বললেন আমরা 1971 সাল থেকে পরিকল্পনা করছি। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকে পরিকল্পনা, দেশের শাসন ব্যবস্থা যিনি বা যারা গ্রহণ করবেন তাদেরকে ক্ষমতাচ্যুত করে অথবা হত্যা করা হবে, এবং তারা তা করেছেন। এবং আরও মজার ব্যাপার হচ্ছে, যেটা আমরা জানতাম না সেটা তিনি বলে দিলেন। সেটা বললেন যে এতদিন জিয়াউর রহমানের নাম আওয়ামী লীগ বলতো, যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনের সাথে সংশ্লিষ্ট। এটাই আমরা জানি, এটাই সত্য। কিন্তু মেজর ডালিম কী করলেন? তিনি বললেন ভিন্ন কথা। বলেন যে আমরা জিয়াউর রহমান সহ কোরআন শপথ করেছিলাম যে আমরা দেশে বিপ্লব ঘটাবো, আমরা একটা 25 বছরের কর্মসূচি ঘোষণা করেছি। এগুলো কি বলে? জাতি কি এগুলো শুনতে চেয়েছে? চায়নি। কেন বললেন তিনি? আর একটা বিষয় হচ্ছে, জিয়াউর রহমান নাকি তার শাসন আমলে কারা, আওয়ামী লীগ না কারা কারা বলে যে হ্যাঁ দেশের অনেক সৈনিককে হত্যা করেছে। ওমা, এটা তো আমরা জানি না, হত্যা করে নাই। বিএনপিও বলছে তারা কোনো খুন খারাপই করে নাই সেনাবাহিনীর ভিতরে। কিন্তু মেজর ডালিম হঠাৎ করে 50 বছর পরে এখন কি বলল? সেই বলল যে জিয়াউর রহমান তার শাসন কুক্ষিগত করবার জন্য, দীর্ঘায়িত করবার জন্য সেনাবাহিনীর, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রায় 4,500 সৈনিককে হত্যা করেছে। আমরা কি সঞ্চালক যাকে নিয়ে আসলেন মেজর ডালিম, আমরা কি এগুলো শুনতে চেয়েছি? সঞ্চালক সাহেব কি এগুলো শুনতে চেয়েছেন? শুনতে চাননি। তিনি মনে করেছিলেন শেখ কামালকে নানানভাবে মেজর ডালিম উপস্থাপন করবেন। জিয়াউর রহমানের কোনো কথাই বলবেন না। জিয়াউর রহমান একজন পবিত্র মানুষ, সেই কথা বলবেন না। কিন্তু এখন কি বলছেন? বিএনপিকে একটা বিপদে ফেলে দিয়েছেন। যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথেও জড়িত সেটা জানতো, এবং জিয়াউর রহমান তার শাসনামলে 4 থেকে 4,500 সৈনিককে হত্যা করেছে। এখন এইগুলোর বিচার হবে কি? এখন কি হলো? এই সাক্ষাৎকার প্রচারের উদ্দেশ্যটা কি সফল হয়েছে? হয় নাই। দেশবাসী কি খুশি হয়েছে? হয় নাই। হতাশ। দেশবাসী কি শুনতে চেয়েছিল? 50 বছর পরে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, তিনি এগুলো কি বললেন? না 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 না, এটা মানা যায় না। আমরা হতাশ। আমরা আশা করছি যে অচিরেই মেজর ডালিম আবার ক্যামেরার সামনে আসবেন, লাইভে আসবেন, এবং তিনি বলবেন যে না, আমি ওই দিন সুস্থ ছিলাম না, আমি অসুস্থ অবস্থায় নানান কথা বলেছি, শেখ কামালের কথাটা বলতে ভুলে গেছি, আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়ে যে আমরা 71 সাল থেকে করেছি এটাও ভুল করেছি, জিয়াউর রহমান যে সৈনিকদেরকে খুন করেছেন এটাও ভুল করেছি। অর্থাৎ আমার বক্তব্য আমি উইথড্র করলাম, বা সংসদে যে বলা হয় এক্সপাঞ্জ করলাম। তিনি হয়তো সেটাই বলবেন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আর আরেকটা জিনিস হলো, এখন যে জেনজিরা আছে তারা কিন্তু ওই যে 75-এর বিপ্লবের অংশীদার, ঠিক আছে, ওইটারই ধারাবাহিকতায় এখন দেশে এত সুশাসন চলছে, এত ভালো অবস্থান। এখন মেজর ডালিম সাহেব দেশে আসুক। দেশে এসে তিনি বলেছেন যে এখনকার যে বিপ্লবীরা, 24-এর বিপ্লবীরা, তাকে যদি তার মতো আরও অন্য কেউ যদি কোনো দায়িত্ব দেয়, তারা সেটি পালন করার চেষ্টা করবেন। আশা করি আমরা অচিরেই মেজর ডালিম সাহেবকে দেশে দেখতে পাবো। জি, ধন্যবাদ।